হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে আমি আমার ভিডিওটা এরকম বিকাল 5টার দিক থেকে শুরু করলাম। আর এই সময়টাতে ধৃতাংশু সবে ঘুম থেকে উঠেছে, আর আমারও প্রায় তারও 1-1.5 ঘন্টা আগে ঘুম ভেঙে গেছে, কারণ আজকে ধৃতাংশুর পাপা দুপুরে বাড়িতে আসেনি। তার ডিউটিতে লেট হয়ে গেছে, সে আসতে পারবে না বলে ফোন করে দিয়েছিল, যে কারণেই 5টার দিকে এসেছে। আর ধৃতাংশুর জন্য এই একটা কিন্ডার জয় নিয়ে এসেছে, তাই ধৃতাংশু আমাকে দেখাচ্ছিল আর বলছিল এটা খুলে দিতে, ও এটা খাবে, সেই কারণে। আর ধৃতাংশুকে আমি স্কুলেও পাঠাইনি, কারণ এখন তো চারিদিকে অনেক ভাইরাল ফিভার হচ্ছে। সব বাচ্চাদেরই বলতে গেলে জ্বর, সর্দি, কাশি এরকম তো হয়েই আছে। আর যেহেতু ধৃতাংশু এখনও ব্রেস্ট ফিডিং করে, যে কারণে আমারও সর্দি কাশি হয়ে গেছে, সে কারণে ধৃতাংশুরও হয়েছে। আর আমার যা হোক কাশিটা একটুখানি আছে, বাকি তো সব সেরে গেছে, কিন্তু ওর তো আর কিছুতেই সারতে চাইছে না। তারপরে মাঝে মাঝে একটু জ্বরও আসছে, যে কারণে আমি ওকে স্কুলে পাঠাইনি। আর ওর বাবা ডিউটিতে যাওয়ার পর যখন ফোন করে বলল যে ফিরতে দেরি হবে, তখন তো আমি ভাবলাম যে থাক, ঠিক আছে। আর আমাকে তাও বলে দিয়েছিল যে তুমি একদম ধৃতাংশুকে ছাড়বে না, ওর যেহেতু শরীরটা খারাপ আছে, ওর কাছ থেকে একদম তুমি নড়বে না, কাজ বাজ যা হয় পরে হবে, ওকে সব কিছু ছেড়ে ছুড়ে ও ছেলের পাশে বসে থাকবে সর্বক্ষণ। তো আমিও সেইভাবে বসেই ছিলাম। আমি আজকে স্নানও করিনি, ওর পাপা বাড়িতে আসবে তারপরে আমি স্নান করব। আমি ছেলের পাশেই ছিলাম, একটুকুও নড়িনি ওর কাছ থেকে। তো আমি কিন্তু এখনও স্নান করিনি। ওর পাপা এই যে কিন্ডার জয়টা এনে দিয়েছে, তারপরে আমি খুলে দিলাম। ও এখানে খেলনাটা নিয়ে খেলছিল, আর খাবারটা কিন্তু হাতে ধরেই রেখেছে। আর ওর পাপা গিয়েছিল ফ্রেশ হতে। ওর পাপা ঘরে আসলে ছেলের পাশে বসবে, তখন আমি যাব স্নান করতে। তারপর মোটামুটি সবাই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। আসার পরে আমি যখন নিচে আসছি, তখন ওর পাপা দেখি ধৃতাংশুকে নিয়ে ছাদে আসছে। তো আমি বললাম ঠিক আছে তোমরা যাও, তাহলে আমি একটা মাদুর নিয়ে আসি, পেতে তারপরে বসবো। তারপরে ছাদে এসে আমরা 3 জনে বসেছিলাম। আর ওই যে দেখো পাশের বাড়ির ছাদে কি সুন্দর দুটো পাখি ওরা কিনে এনেছে, এনে খাঁচার ভিতরে রেখেছে, আর বিকালে এরকম ছাদে রেখে দিয়েছিল। একটা কথা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু নতুন সাবস্ক্রাইবার, নতুন একটা চ্যানেল খুলেছি, তো আমি প্রথম ভিডিওতে একটা ডেলি ব্লগই শেয়ার করেছিলাম। তারপরে সেখানটাতে যারা মেসেজ করেছিল, আমি পরের ভিডিওতে তাদেরকে থ্যাঙ্কস জানিয়েছি এবং বলেছি যে যারা আমার লাইক করেছেন ভিডিওটাতে অথচ মেসেজ করেননি, একটা করে মেসেজ করে দিন, আমি তাদের ভিডিওতে গিয়ে লাইক করে দেবো এবং সাবস্ক্রাইব করে দেবো। তো আমি কিন্তু সেই কথা মতো প্রত্যেকজনেরই সাবস্ক্রাইব করে দিয়েছি, প্রত্যেকজনের ভিডিওও কিন্তু আমি দেখি। তারপরেও আমি কিছু কিছু ভিডিওতে দেখছি যে নতুন সাবস্ক্রাইবারদের নিয়ে একটু সন্দেহ প্রকাশ করা হচ্ছে। মানে আমি যেমন ভিডিও যখনই আমার ফোনে নোটিফিকেশান আসছে, তখনই আমি তাদের ভিডিওটা দেখছি। দেখার শুরুতেই আমি লাইক করে কমেন্টে লিখে দিচ্ছি হ্যাঁ লাইক করে ভিডিওটা দেখা শুরু করলাম। এবার তারপরেও হয়তো তার মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছি না। সে হয়তো আমার ক্ষেত্রেও হতে পারে বা অন্য কারো ক্ষেত্রেই হতে পারে। সেক্ষেত্রে কি করা যায় বলুন তো? মানে আমি কোন সময়টাতে কমেন্ট করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে বা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অপরপক্ষ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে? এটা তো আমি পুরো ভিডিওটা দেখছি, অথচ তার মনে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে না আমার ভিডিওটা মনে হয় সে দেখছে না, প্রথমে একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়ে সে চলে যাচ্ছে, ভিডিওটা পুরো দেখছে না সে। এটার সলভ কী করে করা যায় আমাকে একটু বলে দেবেন তো প্লিজ। যাই হোক, তারপরে আমরা আজকে একটু পার্কে গিয়েছিলাম, তো সেখান থেকে বাড়িতে চলে এসেছি। আর আজকে কিন্তু ওর পাপা বলছিল যে একটু পকোড়া ভাজার জন্য, যে কারণে বাইরে থেকে একটু ফেরার পথে পনির নিয়ে আসা হয়েছিল। তো এখানে একটু পনিরের পকোড়া বানানো হয়েছে, আর বানিয়েছিলাম টমেটোর পকোড়া, আর বানিয়েছিলাম বেগুনি। এই 3 রকম পকোড়া বানিয়ে আর কি মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল। তো 3 রকমের ভিতরে কিন্তু আমার টমেটোর পকোড়াটা সব থেকে বেশি টেস্টি লেগেছিল। তারপরে রাতে ডিনার সেরে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও সবাই। ভালো থেকো সবাই।